আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমরা ভিডিওতে যে ভাসটা দেখানো হচ্ছে এটার টিউটোরিয়ালটা দেখব। তো সেজন্য আমাদের হচ্ছে এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়ে দুই সাইডটা এভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে নিচের দিকে যে অংশটা আছে সেভাবে এভাবে কেটে নিচের দিকের অংশটাকে অনেকগুলো রো করে নিতে হবে। এই যেভাবে দেখানো হচ্ছে এভাবে। দেন এই রোগুলোকে আমরা একটার উপর একটা দিয়ে এভাবে করে স্ট্যাপল করে আটকে নেব। হ্যাঁ, যেভাবে প্রথমটা দেখানো হচ্ছে এভাবে প্রত্যেকটা রোকে আমরা স্ট্যাপল করে আটকে নেওয়ার পর হ্যাঁ, তো স্ট্যাপল করে আটকে নেওয়ার পরে আমাদের এটা দেখতে ঠিক এমনটা হবে। এখন হচ্ছে আমরা এটাকে স্কচ টেপ অথবা যে মাস্কিং টেপটা আছে, এটা বাজারে কিনতে পাওয়া যায়। মাস্কিং টেপটা হয়তো অনেকে চিনে থাকবেন, সেটা দিয়ে এভাবে পেঁচিয়ে নেব। তো আমার কাছে মাস্কিং টেপটা ছিল না, সেজন্য আমি হচ্ছে স্কচ টেপটা দিয়ে এভাবে আটকে নিয়েছি। তো এভাবে আটকে নেওয়ার পর একটা ছোট কার্ডবোর্ডকে এভাবে রাউন্ড শেপ করে কেটে আমরা ভাঁজের নিচের দিকটা যে খালি অংশটা আছে সেটাকে এভাবে আটকে দেব। সো এটা আটকে দেওয়ার পর কার্ডবোর্ডের যে বাড়তি অংশটুকু থাকবে সেটাকে আমরা কেটে সুন্দর করে সমান করে দেব। তো এটা কাটতে কাটতে এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখন হচ্ছে আমরা ভাঁজটাতে এভাবে করে একটা ব্রাশের সাহায্যে গ্লু দিয়ে পুরো ভাঁজটাকে হচ্ছে গায়ে এভাবে করে গ্লু লাগিয়ে নেব। যে এভাবে, হ্যাঁ, এভাবে করে পুরো ভাঁজটাতে আমরা গ্লু লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে এভাবে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দেব। সো টিস্যু পেপারটা দিয়ে মুড়িয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে একটু পানি আর গ্লু একসাথে মিক্সড করে এভাবে পুরো টিস্যু পেপারটাতে ব্রাশ করে দিব। তাহলে হবে কি, টিস্যু পেপারটা পুরো বোতলটার গায়ে মানে সম্পূর্ণ জায়গাটা সুন্দর করে লেগে থাকবে। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা গ্লু আর পানি দিয়ে এভাবে টিস্যু পেপারটার গায়ে লাগিয়ে নিয়ে পুরো প্লাস্টিক বোতলটাকে মানে যেটা দিয়ে আমরা ভাঁজ বানাতে যাচ্ছি ওটাকে হচ্ছে আমরা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দেবো এবং সম্পূর্ণটাকে টিস্যু পেপার দিয়ে এভাবে মুড়িয়ে দেবো। যে আমি এখানে হচ্ছে পুরোটাকে এভাবে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দিলাম। দিয়ে যে অংশগুলো হচ্ছে একটু রাফ আছে ওই অংশগুলোকে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে একটু গ্লুর সাহায্যে বা পানির সাহায্যে বসিয়ে নিচ্ছি। তো এটা মুড়ানোর পরে 2-3 মিনিট শুকানোর জন্য টাইম দিতে হবে। তো শুকানো হয়ে গেলে এখানে হচ্ছে ওয়াল পুটি আর গ্লু অ্যান্ড হচ্ছে পানি দিয়ে মিক্সড করে আমরা একটা ডো করে নেব। হ্যাঁ, ডোটা একদম শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, মোটামুটি মিডিয়াম একটা ডো করে নেব। নিয়ে এইভাবে আমরা হচ্ছে ডোটাকে পুরো প্লাস্টিক বোতলটার গায়ে এভাবে হচ্ছে ডোটাকে আমরা সুন্দর করে লাগিয়ে নেব। এই কাজটা আসলে দেখতে কঠিন মনে হলো, মানে ডোটা এটার গায়ে অ্যাটাচ করাটা খুব একটা কঠিন কাজ না। কেউ একজন যদি আপনারা করতে যান তাহলে হচ্ছে করতে গেলেই দেখা যাবে যে আসলে কত ইজিলি এটা গায়ে সুন্দর করে অ্যাটাচ হয়ে যায়। তো এভাবে হচ্ছে আমি একটু করে মানে ডোটা লাগাবো আর এভাবে টেনে টেনে সুন্দর করে একটা ফিনিশিং লুক দেওয়ার ট্রাই করব, যাতে হচ্ছে কোথাও এবড়ে থেবড়ে না থাকে, জিনিসটা সব দিকে যেন সমানভাবে লেগে থাকে। তো সেভাবে আমি হচ্ছে পুরো ভাঁজটার গায়ে এভাবে ডোটা লাগিয়ে দেব। তো এই যে এখানে আমার প্রায় পুরোটা ভাঁজে হচ্ছে ডোটা লাগানো হয়ে গেছে। একটু করে টেনে আমি সুন্দর করে একটা ফিনিশিং লুক দেওয়ার ট্রাই করেছি এটাকে, এবং পুরোটার গায়ে হচ্ছে ডোটাকে অ্যাটাচ করে দিচ্ছি। এই তো পুরোটার গায়ে হচ্ছে ডোটা অ্যাটাচ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার উপর সেকেন্ড একটা লেয়ার অ্যাপ্লাই করব। তো এখানে হচ্ছে আমরা সেকেন্ড লেয়ার দিয়ে দিয়েছি যাতে হচ্ছে জিনিসটা একটু ভারী হবে, একটু মানে ওটার পুরুত্বটা একটু বাড়বে। দেন হচ্ছে সেকেন্ড লেয়ার দেওয়ার প্রায় 12 ঘন্টা পর এটা একটু নরম থাকা অবস্থায় এটা কি হচ্ছে এভাবে শার্প একটা কিছু দিয়ে এভাবে কেটে এর যে কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচু যে এবড়ে থেবড়ে জায়গাগুলো থাকে ওগুলোকে সুন্দর করে চেঁচে একটা সুন্দর একটা ফিনিশিং ফর্মেটে নিয়ে আসতে হবে। সো এটা করার জন্য যাদের কাছে ক্লে টুলস থাকবে তারা চাইলে ক্লে টুলস ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি হচ্ছে
এই শার্প যে নাইফ টেস্টের জিনিসটা আছে এটা দিয়ে আমি হচ্ছে কাজটা করছি, এবং এটা দিয়ে করতে আমার আসলে বেশি ভালো লাগে, সো আমি এটা দিয়েই করছি। তো এভাবেও আমি পুরো ভাঁজটার উঁচু নিচু অংশগুলোকে কেটে কেটে সুন্দর করে একটা ফিনিশিং লুক দেওয়ার ট্রাই করছি। তো এটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে পুরোপুরি শুকানোর জন্য দিতে হবে। হ্যাঁ, পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমরা এটাকে স্যান্ড পেপার দিয়ে এভাবে ঘষে ঘষে বাকি যে অংশগুলো এবড়ে থেবড়ে থাকবে সেটাকে স্যান্ড পেপার দিয়ে এভাবে ঘষলে সেটা একদম ফুললি কমপ্লিটভাবে একটা ফিনিশিং লুকে চলে আসবে। তো ওখানে হচ্ছে আমি সেজন্য এটাকে স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে এটাকে যে এবড়ে থেবড়ে অংশগুলো আছে, যে জায়গাগুলো কিছু জায়গাগুলো এবড়ে থেবড়ে আছে ওই জায়গাগুলোকে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এভাবে করে এটাকে আমি ঘষে কমপ্লিট করে নিচ্ছি। তো এটাকে ঘষে নেওয়ার পরে এটাকে করতে হবে কি, একটা শুকনো ন্যাকড়া দিয়ে এটাকে হচ্ছে মুছে ফেলতে হবে। হ্যাঁ, একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে এটাকে খুব করে মুছে ফেলতে হবে। মুছে দেন আমি এখানে হোমমেড যে ক্লে ছিল আমার কাছে, সেই ক্লে দিয়ে আমি এটার উপর একটু সুন্দর করে একটু ডিজাইন করে দিচ্ছি। তো যারা হচ্ছে ক্লে দিয়ে কাজ করতে পারেন অথবা অভ্যাস আছে বা যারা অভ্যস্ত, তারা আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো হচ্ছে ক্লে দিয়ে এভাবে করে নিতে পারেন। তো আমি এটা অ্যাটাচ করার জন্য কিছু গ্লু লাগিয়ে নিলাম ভাঁজটার গায়ে, এবং যে ফ্লাওয়ার মতো কতগুলো পেটাল বানিয়ে নিয়েছি আমি, সেই পেটালগুলোকে একটা একটা করে অ্যাটাচ করে দিচ্ছি। এটাকে জাস্ট গ্লুর উপর দিলেই এটা সুন্দর করে বসে যাবে। আর যারা চান যে হ্যাঁ না পেইন্ট করতে, খুব ভালো পেইন্ট করতে পারেন, তারা পেইন্ট করে এর উপর ডিজাইন করে নিতে পারেন। তো আমার কাছে ক্লে ছিল, তাই আমার কাছে মনে হলো যে ক্লে দিয়ে এটার উপর একটু ডিজাইন করে দিতে পারি, তাহলে জিনিসটা হয়তো একটু সুন্দর দেখা যাবে। এখানে আমি হচ্ছে আরও কিছু পেটাল তৈরি করে নিলাম, নিয়ে এটাকে আমি হচ্ছে উপরে অ্যাটাচ করে দিব। তো সেজন্য আমি একটু গ্লু লাগিয়ে নিলাম, নিয়ে এখানে হচ্ছে আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে এখানে হচ্ছে পেটালগুলোকে অ্যাটাচ করে দিব। তো যে যার যার মন মতো ডিজাইন করতে পারেন, যার যেরকমটা ভালো লাগে, যে যেভাবে পারেন সে সেভাবে করে হচ্ছে ডিজাইন করে নেবেন, এটা একদম একান্তই আপনাদের ব্যাপার। তো এই যে আমার এখানে আরেকটা ফ্লাওয়ার হয়ে গেছে বানানো। দেন আমি এখানে ফ্লাওয়ারের উপর একটু কিছু ডিজাইন করে দিচ্ছি। এখন আমি হচ্ছে কিছু পাতার শেপ করে ক্লে দিয়ে তৈরি করে নিব, নিয়ে সেটাও ফ্লাওয়ারের মাঝখানে আমার মন মতো করে আমি ফ্লাওয়ার মাঝখানে ইউজ করব, মানে ফ্লাওয়ার মাঝখানে আমি জিনিসগুলো অ্যাটাচ করে দেব। সেটা যার যেভাবে ভালো লাগে, যার যেখানে দিতে মন চাবে, যেখানে দিতে মনে হবে যে ভালো লাগবে সেখানে দিতে পারেন। সো আমার কাছে মনে হচ্ছে আমি এইভাবে একটা ডিজাইন করলে দেখতে ভালো লাগবে, সেজন্য আমি এইভাবে করে দিয়েছি এবং পাতার মাঝখানে এভাবে ডিজাইনটা করে নিয়েছি। সো আমার হচ্ছে সাদা যে কালারের ক্লেটা ছিল ওটা শেষ হয়ে গেছে, এখন কালারিং ক্লে ছিল, সেটা দিয়ে আমি হচ্ছে বাকি পাতাগুলো এভাবে করে নিচ্ছি। সো এইভাবে পাতার মাঝখানে আমি পাতার যে শিরা থাকে ওটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে আমি ক্লে দিয়ে আরও কিছু ডিজাইন করে নিচ্ছি, সেটা আমার মতো করে, আপনারা চাইলে আপনাদের মতো করে করে নেবেন, আপনাদের যেভাবে ভালো লাগবে। তো এই তো আমার আস্তে আস্তে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে ক্লের যে ডোটা, এটা হচ্ছে আমরা রুটি তৈরি করার যে ডোটা থাকবে না, ওই রকম ডোটা থাকে। সো এটা দিয়ে যেরকম শেপের, যেরকম মানে প্যাটার্নের, যেভাবে ভালো লাগে সেভাবে এটা দিয়ে কাজ করা যায়, এবং এটা কাজ করা খুব ইজি এটা দিয়ে। তো এভাবে হচ্ছে আমি পুরোটা ভাসের উপর ডিজাইনটা করে নিলাম। এখানে আরেকটা পাতা দিব। তো এখানে ভিডিওর মাঝখানে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটা আছে সেই বেল আইকনটাকে হচ্ছে প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এখন হচ্ছে আমাদের এই ক্লের যে ডিজাইনটা করেছি এটা শুকানোর জন্য একটু টাইম দিতে হবে। তো এটা শুকানোর পরে আমরা হচ্ছে ফুল ভাঁজটাকে ব্ল্যাক কালার করে ফেলবো। এখানে আমি অ্যাক্রিলিকের কালারটা
ব্যবহার করতেছি। তো এখানে হচ্ছে সিনথেটিক যে কালারটা থাকে, যে টিনের কৌটার যে কালারটা রঙের দোকানে আমাদের পাওয়া যায়, ওই কালারটা চাইলেও আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমি অ্যাক্রিলিক কালারটা আমার কাছে ছিল, সেজন্য, আর এটা শুকোতে একটু টাইম কম লাগে, সেজন্য আমি অ্যাক্রিলিকটা হচ্ছে ইউজ করতেছি। তো আস্তে আস্তে করে আমি এভাবে পুরো ভাঁজটাকে প্রথমে আমরা হচ্ছে ব্ল্যাক কালার করে নেব। হ্যাঁ, সুন্দর করে ফুল ভাঁজটা থেকে ব্ল্যাক কালার করে নেব, যাতে কোথাও কোনো অংশটুকু সাদা না দেখা যায়। এভাবে করে পুরো ভাঁজটাকে আমরা ব্ল্যাক কালার করে নিচ্ছি। তো এই তো ব্ল্যাক কালার করা শেষ আমার ভাঁজটা। এখন হচ্ছে ফ্লাওয়ারগুলো যে আছে ওটাতে আমরা হচ্ছে একটা গোল্ডেন কালারের শেড দিচ্ছি। সো আমি এখানে প্রথম একটা লেয়ার দিচ্ছি গোল্ডেন কালারের। তো প্রথম লেয়ারটা যেহেতু খুব একটু হালকা, সেজন্য আমি এটাতে আরও 2-1টা লেয়ার দিব। তো এখানে আমি টোটালি 3টা লেয়ার দিয়েছি গোল্ডেন কালারটার। তো 3টা লেয়ার দেওয়ার পরে এটা লুকটা জাস্ট এরকম হয়েছে। তো এরপর হচ্ছে মাঝখানে যে অংশটুকু, ওখানে একটু রেড কালার দিয়ে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছিলো এটা দিলে ভালো লাগবে। এখন এটাতে আমরা হচ্ছে এই যে ক্লিয়ার বার্নিশটা করে নেব। ক্লিয়ার বার্নিশটা করার পরে হবে কি, যে রঙটা সিকিউর থাকে এবং এটা একটা গ্লোসি ভাব আসে এটার উপর। হ্যাঁ, তো এটা রঙের যে কোনো দোকানে গিয়ে ক্লিয়ার বার্নিশ বললেই দিয়ে দিবে। সো এই ক্লিয়ার বার্নিশের একটা লেয়ার দিয়ে নিচ্ছি পুরো ভাঁজটাতে। এটা শুকাতে 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, তারপর এটা শুকিয়ে যাবে। দেন এটাকে ভাঁজটা এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আপনাদের মন মতো করে ডেকোরেশন করতে পারবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।